আচ্ছা, এবার আমরা যাচ্ছি কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশি, যাকে ইংলিশে বলা অ্যাকুয়ারিয়াস। হেলথের জন্য এসছে স্ট্রেংথ কার্ড, ঠিক আছে? অর্থাৎ যা কিছু চলছে এভরিথিং ইজ গুড, বাট অতিরিক্ত বাড়াবাড়ি করলে কিন্তু সমস্যার মুখোমুখি হতে পারো। অতিরিক্ত বাড়াবাড়ি মানে হচ্ছে কোনো জিনিসকে ফেলে রাখলে, বা ঠিক আছে পায়ে হালকা লেগেছে তো কি হয়েছে, এই পানি আবার কালকে খেলতে যাব। পায়ে তোমার আজকে খেলতে গিয়ে লেগেছে মানে তোমাকে ডাক্তার দেখাতে হবে, তো ঠিক আছে একটুখানি মুভ স্প্রে করে দিলাম, একটুখানি ইয়ে লাগিয়ে দিলাম, চলো আবার কালকে খেলতে যাচ্ছি। তাই জন্য হেলথের ক্ষেত্রে কুম্ভ বা মানে রাশি বা লগ্নের মানুষকে এটুকুই আমার অ্যাডভাইস যে যদি কোনো রকম কোনো হার্ট রিলেটেড প্রবলেম হচ্ছে বা কোনো রকম এমন শরীরে কোনো হচ্ছে, দাঁতের ব্যথা হতে পারে, কোমর থেকে নিচু করে পায়ের ব্যথা হতে পারে, শরীরের যে কোনো হাড়ের সমস্যা হতে পারে, ইমিডিয়েট আগে ডাক্তার দেখাও। এবার আসছে আমাদের রিলেশনশিপের ক্ষেত্রে। রিলেশনশিপের জন্য দেখো এসছে 5 of Wands। এই কার্ডটা নিয়ে তোমার সাথে আমার আগে আলোচনা হয়েছে। বাড়ির মধ্যে ঝামেলা লাগতে পারে, পার্টনারের সাথে ইস্যু, শ্বশুর বাড়ির লোক ঢুকে এসে ঝামেলা করছে, বাপের বাড়ির লোক ঢুকে এসে ঝামেলা করছে, মানে সম্পর্কে তৃতীয় ব্যক্তির কারণে সমস্যা হচ্ছে, থার্ড পার্টির জন্য সমস্যা হতে পারে। এবং এটা প্রফেশনাল সম্পর্কে, কারণ রিলেশনশিপ মানে সব রিলেশনশিপকে রিপ্রেজেন্ট করে, প্রফেশনাল রিলেশনশিপকেও আর মানে নিজের স্পাউস রিলেশনশিপকে। তো প্রফেশনাল রিলেশনশিপে এটাকে, এই কার্ডটা যেহেতু ওয়ান্ডের কার্ড, তো প্রফেশনাল রিলেশনশিপকে বেশি ডিনোট করে। আচ্ছা, তারপর লাস্ট যেটা আসছে সেটা হচ্ছে আমাদের ক্যারিয়ারের কার্ড, দ্য চ্যারিয়েট। তো চ্যারিয়েট কার্ডকে বলা হয় ওয়ান অফ দ্য বেস্ট কার্ড, এটা আমি আগেই বলেছি, ওয়ান অফ দ্য বেস্ট কার্ড। এর নাম্বার হচ্ছে 7, অর্থাৎ কেতু, সারেন্ডার। আচ্ছা, সারেন্ডার, ক্যারিয়ার খুব ভালো যাবে যেহেতু ওয়ান অফ দ্য বেস্ট কার্ড। কিন্তু তোমার যদি মনে হচ্ছে এখানে আমি টিকতে পারছি না, পালিয়ে যাব, সারেন্ডার, যে এটাই আমার ভাগ্যে লেখা আছে, আই হ্যাভ টু সার্ভাইভ দ্যাট। ওকে, এটা আমার কর্মা রয়েছে, দ্যাট ইজ ওয়াই আই এম হিয়ার। এই নেচারেতে এমন কোনো কাজ হয় না যেটার সাথে তোমার কোনো লিঙ্ক আপ নেই, তোমার সাথে লিঙ্ক আপ আছে, দ্যাট ইজ ওয়াই তুমি পাচ্ছ। তুমি কোনো গাছের ফল খেয়েছো যে গাছটাকে তুমি লাগাওনি, তাই জন্য তুমি এমন কোনো টাকা উপার্জন করবে যে টাকার ফল অন্য কেউ খেয়ে যাবে। যেমন কর্ম তুমি করবে তেমন কর্মফল তুমি পাবে। তো তুমি যদি আজকে কোনো এমন কোম্পানিতে আছো যেখানে তুমি ট্র্যাপ হয়ে গেছো, রীতিমতো তোমাকে ফাঁসি দিয়েছে, ইউ হ্যাভ টু সারেন্ডার। তো ঠিক আছে, আমি বা এমন প্রেশার দিচ্ছে কাজে সেটা আমি নিতে পারছি, তো সঙ্গে সঙ্গে তো কেন আমরা সবসময় আমার সাথেই কেন খারাপ হচ্ছে, কেন তুমি কে, কেন তোমার সাথে খারাপ হতে পারে না? তুমি তো কোনো মহারানী নয়, তোমার সাথে খারাপ হতে পারে। তুমি এখানে আছো মানে তোমার কোনো কর্মফল রয়েছে, তাই তুমি এখানে আছো। তো সারেন্ডার করো, যে এটা আমার হওয়ার ছিল, তাই আই এম রিসিভিং ইট। কারণ স্যাটার্ন সবসময় বলে যে শান্ত হও, যেটা হচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করতে শেখো।